আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কার কার সঙ্গে ভাগে কোরবানি দেওয়া যাবে না। চলুন আমরা জেনে নিই। কোরবানির ঈদের আর বেশি দিন বাকি নেই। চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে সৌদি আরবে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে 6 জুন। সেই হিসাবে বাংলাদেশে 7 জুন ঈদুল আজহা পালিত হতে পারে। যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি ওয়াজিব, তবে এই সামর্থ্যের ক্ষেত্রেও কিছু কথা থেকে যায়। অনেক মুসল্লি আছেন যারা পুরো একটা পশু কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন না। তারা সবসময় ভাগে পশু কোরবানি করে থাকেন। অনেক সময় পরিবারের সব ভাই বোন মিলে বা এলাকার কয়েকজন মিলে একটি পশু কিনে থাকেন কোরবানির জন্য। কিন্তু এক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, যাদের সঙ্গে কোরবানি দিচ্ছেন ভাগে, তাদের সঙ্গে কোরবানি দেওয়া যাবে কি না, বা তাদের সঙ্গে কোরবানি দিলে তা সই হচ্ছে কি না। এই ভাগে বা শরীকে কোরবানি করার ব্যাপারে ইসলামে সুনির্দিষ্ট বিধান রয়েছে। বিধানে বলা হইয়াছে, ছাগল, ভেড়া এবং দুম্বা দ্বারা শুধু একজনই কোরবানি দিতে পারবে। এগুলো একাধিক ব্যক্তি মিলে কোরবানি করা সই হবে না। উট, গরু এবং মহিষের সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবে। 7-এর অধিক শরিক হলে কারও কোরবানি সই হবে না। এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে বা জানা যায় যে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে করেছিলাম। তখন আমরা 7 জন একটি উট এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি। উট, গরু এবং মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যায়, যেমন 2, 3, 4, 5 এবং 6 ভাগে কোরবানি করা জায়েজ। এখন কত ভাগে দেওয়া যাবে সেটার যেমন বিধান রয়েছে, তেমনি কাদের সঙ্গে কোরবানির শরিকে দেওয়া যাবে সে কথাও বলা হইয়াছে। ইসলামে অংশীদারদের কেউ যদি আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে, শুধু গোশত খাওয়ার নিয়তে কোরবানি করে, তাহলে তার কোরবানি শুদ্ধ হবে না। এমনকি তাকে কেউ অংশীজন বানালে তাদের অংশীজনদের কোরবানিও শুদ্ধ হবে না। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অংশীজন নির্বাচন করা জরুরি। কেউ কেউ মনে করেন, যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা কোরবানি করতে পারবে না। এই ধারণা সম্পূর্ণ অনুরূপ। বরং তারা কোরবানি করলে অধিক সওয়াব পাবেন। নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব, তবে সন্তানের পক্ষ থেকে পিতার উপর কোরবানি করা ওয়াজিব নয়। তবে পিতা যদি নিজের মাল থেকে নাবালক ছেলেদের পক্ষ হয়ে কোরবানি করেন, তাহলে নফল হিসাবে গণ্য হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায়। তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।